অনেকেরই ধারণা থাকে যে চুলাতে বনে কালার আসে না। আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চুলাতে এরকম একটা সফট বার্গার বন বানাতে পারবেন। প্রথমে হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। চিনি এখানে যদি রেগুলার বনের টেস্ট চান আর একটু বেশি দিতে পারেন, আমি একটু কমিয়ে দিচ্ছি। আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ। বনের মাঝে ইস্টের গন্ধ থেকে যায়, এই জন্য গুঁড়া দুধটা একটু বাড়িয়ে দিতে পারেন। আবার চাইলে সাথে একটু বাটার অ্যাড করতে পারেন, তাহলেও ইস্টের গন্ধ পাওয়া যাবে না। তারপর এখানে 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। আর এই কুসুম গরম দুধের সাথে ইস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ডিম দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে 1 কাপ। তারপর এখানে আরও একটু ময়দা লাগবে, এটা আগে একবার মিশিয়ে নিচ্ছি। আরও হাফ কাপ ময়দা দিয়েছি। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প অল্প করে আরও একটু ময়দা দিয়ে একটা সফট গোলা বানিয়েছি। উপরে একটু তেল দিয়ে দিলাম, তাহলে এটা হাতে লেগে আসবে না। এখন রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। বনের এই ডোটা 1 ঘন্টা পরেই ফুলে গেছে। এখন যে কটা বন তৈরি করবেন ওরকম করে বানিয়ে নিতে হবে। হাত দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিচ্ছি। আর এখানে একসাথে 4টা বনের মতো বেক করে নেব। রেস্টে দিয়েছিলাম আরও 1 ঘন্টা, এখন ফুলে ডবল হয়ে গেছে। আর এই বনে কালার আসার জন্য এখানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুম ব্রাশ করলেই মূলত বনের উপরে চুলাতে দারুণ একটা কালার আসে। এভাবে করে ডিমের কুসুমটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আর উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল, বনের লুকটা যাতে দেখতে দারুণ লাগে। এখন বনটা বেক করার জন্য আগে থেকে এরকম একটা পাত্র প্রিহিট করে নিতে হবে। এখন বনের ট্রেটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে তারপর বনগুলো বেক করে নিতে হবে। উপরে ডিম ব্রাশ করার কারণে কিন্তু এটার উপরে দারুণ একটা কালার আসবে। এখন আমাদের বনটা বেক করা হয়ে গেছে। আর এটা যদি আপনারা ইলেকট্রিক ওভেনে করতে চান 180তে দিয়ে 10 মিনিট রেখে দিলে হয়ে যাবে। উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। উপরটাতেও দারুণ একটা কালার এসেছে। এখন চলুন বনটা একটু চাপ দিয়ে দেখি যেটা কতটা সফট হয়েছে। ঠিকঠাক একটা গোলা বানাতে পারলে আপনি চুলাতেই বানাতে পারবেন খুব টেস্টি বন, যেটা দিয়ে আপনি বার্গার বানাতে পারবেন। আবার চাইলে এটা এইভাবেও খাওয়া যেতে পারে। আজকে একটা ঝটপট বন রেসিপি শেয়ার করেছি, আশা করছি ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।